কবরে এসে প্রথম প্রশ্ন করবে, মুনকার নাকির যখন চলে আসবে 40 কদম, যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে 40 কদম চলে যায়, তখনই ফেরেশতা চলে আসে। প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা বলবো আমাদের রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনু, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? তৃতীয় প্রশ্ন, বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী। তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন, ফেরেশতারা বলবে, কেমনে জানলা? তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা? আপনাকে তখন বলতে হবে, আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে শিখেছি, আমি ইসলাম জেনে বুঝে মেনেছি, আমি আন্দাজে কোথাও ঘুরি নাই। সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো। আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। জান্নাতের 2টা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে, আর বলা হবে ঘুমাও। তোমাকে লম্বা সময় পাড়ি দিতে হবে, ঘুমাও। যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয়, কেউ তোমার ঘুম ভাঙবে না।